জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজ রাহু গ্রহকে নিয়ে বলবো। প্রায় ১৯ বছর পর রাহু নক্ষত্র পরিবর্তন করে শনির নক্ষত্রে প্রবেশ করেছে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এর ফলে কি হবে? ৫টা রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলাবে, গরিবি দূর হবে, ধনী ব্যক্তির খাতায় নাম লেখাবে। সঙ্গে থাকুন, বিস্তারিত আমি আলোচনা করব। আপনাদের অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখার। যদি কেটে কেটে দেখেন, লাফিয়ে লাফিয়ে, তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন। এই লাফিয়ে লাফিয়ে দেখার অনেক আগেকার দিনে গল্পর মাধ্যমে বোঝানো হয়েছে। তাই অনুরোধ রইল সম্পূর্ণ দেখুন। যখনই মিস করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন না, পরে বলবেন যে কী হলো ব্যাপারটা, বুঝতে পারলাম না। এগুলো জানার বিষয় আছে, জানতে গেলে সম্পূর্ণ দেখতে হবে। তাহলেই আপনি বুঝতে পারবেন যে এই যে রাহু নক্ষত্র, তো প্রত্যেকটা গ্রহই তো নক্ষত্র পরিবর্তন করে। তাহলে এটা ১৯ বছর কী করে হলো? এটা হচ্ছে শনির নক্ষত্রে যে প্রবেশ, এটা বহু বছর পর হলো। আর এর আগেও দেখা গেছে যতবার এই নক্ষত্রে প্রবেশ করেছে, কোনো না কোনো রাশিরই জাতক জাতিকাদের ভালোই হয়েছে, এবং শুধু ভালো নয়, ভাগ্য বদলে গেছে। তারা কিন্তু গরিবি তাদের জীবন থেকে মুছে গেছে এবং ধনী ব্যক্তির খাতায় নাম লিখেছে। ঠিক সেই ধরনেরই কিন্তু আপনাদেরও জীবনে হতে পারে। অর্থাৎ যে ৫টা রাশিকে নিয়ে আমি আলোচনা করছি। দেখুন, প্রথমে আপনাকে বুঝতে হবে, যদি বিস্তারিত আলোচনা করি, যে এই যে রাহু নক্ষত্র পরিবর্তন, যে কারণে ৫টা রাশি নিয়ে আলোচনা করছি, সেই নক্ষত্র পরিবর্তন কবে হতে চলেছে, কোন নক্ষত্রে যেতে চলেছে, সবটাই তো জানতে হবে। না জানলে তো হবে না। তাহলে আপনারা অনেক কিছুই জানতে পারবেন, বুঝতে পারবেন। দেখুন, আগামী ৮ জুলাই শনি নক্ষত্র পরিবর্তন করবে। যেরকম কোন নক্ষত্র থেকে কোন নক্ষত্রে যাবে সেটাও কিন্তু আমি বলবো। আমি যেটা বললাম, প্রায় ১৯ বছর পর এই রাহুর নক্ষত্র পরিবর্তন। রাহু কোথায় ছিল? রেবতী নক্ষত্রে সে ছিল। এই রেবতী নক্ষত্র থেকে বেরিয়ে যাবে কোথায়? যাবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনির, অর্থাৎ শনির নক্ষত্রে কিন্তু প্রবেশ করবে। আর যখনই শনির নক্ষত্রে প্রবেশ করবে, সেখানে কিন্তু অবশ্যই ভালো ফল দেবে। আবার দেখুন, এই যে শনির নক্ষত্রে প্রবেশ করছে, এই শনির নক্ষত্র, এই শনির নক্ষত্রের সাথে কিন্তু আবার বৃহস্পতিরও একটা ভালো সম্পর্ক আছে। যেরকম শনি বৃহস্পতি কিন্তু শত্রু নয়, সেখানে দাঁড়িয়ে আবার বৃহস্পতিও কিন্তু একটা ভালো ফল এই ৫ রাশিরই দেবে। শুধু জানতে হবে যে এই ৫টা রাশির মধ্যে আপনার রাশি আছে কিনা। যদি থাকে, আপনার জন্মছক, আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখতে হবে যে এই ৩টে গ্রহ আপনার কতটা সাপোর্ট করছে। অর্থাৎ শনি, রাহু এবং বৃহস্পতি। এই ৩টে গ্রহ যদি আপনার খারাপ থাকে, বা এই ৩টে গ্রহের মধ্যে যদি একটা বা দুটো গ্রহ খারাপ থাকে, আপনার সাথে মিলবে না, আপনার আমি রাশি যতই বলি না কেন। কারণ আমি আগে থেকে বলে রাখলাম, এরকম হবেই। হবেই কেন বললাম? সকলের সাথে কখনো ভালো কিছু থাকতে পারে না। সব গ্রহ ভালো থাকবে, সব জাতক জাতিকাদের, কয়েক হাজার কোটি জাতক জাতিকাদের এটা হয় না। অবশ্যই সব জাতক জাতিকাদের যেরকম ভালো হয় না, আবার খারাপও হয় না। তাই কিছু জাতক জাতিকাদের এই গ্রহগুলো ভালো সাপোর্ট করবে, তাদের জীবন বদলাবে। আবার কিছু জাতক জাতিকাদের কিন্তু এই গ্রহগুলো সাপোর্ট করবে না, ডাউন হয়ে থাকবে, তাদের মিলবে না। যে কারণে আমি 50% বলি, এটাই বাস্তব। সবাই যদি কোটিপতি হয়, গরিব থেকে নাম মুছে ফেলে, তাহলে কে আপনার লেবারের কাজ করবে? কেউ করবে না। তাই এটা উপর আলার একটা সৃষ্টি। আমরা উপরওয়ালা বলি, গড, আল্লাহ, ভগবান, তাদেরই সৃষ্টি, যে প্রত্যেকের সময় ভালো হবে না। কারোর খারাপ থাকবে, কারোর ভালো থাকবে। রাশি তো সেম। তাই এগুলো বুঝতে হবে। আপনার দায়িত্ব ভালো করে মিলিয়ে নেওয়া যে এই ৩টে গ্রহ আপনার কতটা সাপোর্ট করছে। যদি ভালো থাকে, আপনার সাথে আজকের আলোচনা মিলবে। যদি না থাকে, মিলবে না। এইটাই হচ্ছে বিষয়। আর এটার দায়িত্ব আপনার ভালো করে মিলিয়ে নেওয়া। তাহলে আসুন বিস্তারিত আলোচনা করি। যে ৫টা রাশির নাম বেরিয়েছে তাদেরকে নিয়ে। আমি আবারও বলছি, এখানে রাহু, শনি, বৃহস্পতি, বুঝতেই পারছেন
ফাটকা থেকে দিতে পারে, আপনার রাতারাতি কোটিপতি বানিয়ে দিতে পারে এবং অর্থটাকে ধরে রাখার সম্পূর্ণ ব্যবস্থা করে দিতে পারে দেবগুরু বৃহস্পতি। সেখানে দাঁড়িয়ে কী হবে, আপনি কিন্তু কোটি টাকার মালিকও হয়ে যেতে পারেন। প্রথম যে রাশির কথা বলবো তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, প্রথমেই আমি আপনাকে বলবো আপনি অ্যালার্ট থাকুন। অ্যালার্ট থাকলে আপনার জীবনে অনেক কিছু আপনি দেখতে পাবেন, উপলব্ধি করতে পারবেন। আপনার যেটা মনে হবে যে এটা আপনার জন্য ভালো, সেটা গ্রহণ করবেন। দেখবেন আপনার লক্ষ্যে আপনি পৌঁছে যাবেন। প্রথমত আমি বলবো, আপনার এই যে সময়টা আসছে, যারা যারা গরিব আপনার জীবন থেকে মুছে যাবে, আপনি কোটিপতির খাতায় নাম লেখাবেন। আর যারা ভালো আছেন, সেম রাশি, আপনার কোনো সমস্যা নেই, তাহলে কিন্তু আপনার কোনো রকম পরিবর্তন আসবে না। তাই আপনার তুলা রাশি, আপনার জীবনে কিন্তু পরিবর্তন আসবে তখনই যখন আপনার যে জিনিসটা থাকবে না সেটাই আপনি পাবেন। অর্থাৎ আপনি তুলা রাশির জাতক বা জাতিকা, আপনার সমস্যা অনেক, আপনার সময় ভালো নেই, সময় বদলাবে। আর আপনার তুলা রাশি, আপনি কোটিপতি, আপনার সাথে তার কিছু ঘটার নেই, আপনি তো অলরেডি ভালো আছেন। বুঝতে হবে যার যেটা প্রয়োজন সেটাই আপনার কিন্তু জীবনে আসবে। 2 নম্বর যে রাশির কথা বলবো মকর রাশি, দারুণ সময় থাকবে। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু এই সময়টা, অর্থাৎ যতদিন এই রাহু শনির নক্ষত্রে থাকছে, আপনার জীবনের কিন্তু পরিবর্তন ঘটাবে। নানা দিক থেকে সুযোগ যোগাযোগ আপনার জীবনে আসবে, যার ফলে আপনার ভাগ্য কিন্তু বদলাবে। আর্থিক দিক থেকে আপনার কিন্তু অনেকটাই উন্নতি হবার যোগ তৈরি করবে। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল। অ্যালার্ট থাকুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন, আপনার সঙ্গে যে যোগাযোগগুলো হবে সেগুলোকে গ্রহণ করুন। দেখুন আপনার ভাগ্য কতটা পরিবর্তন হয়। এরপর 3 নম্বর যে রাশির কথা বলবো, কুম্ভ রাশি, দারুণ সময় থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে বড় পরিবর্তন ঘটবে, কারণ কুম্ভ রাশি শনির, আর শনিদেব এখানে কিন্তু একটা বড় ভূমিকা পালন করবে, তার সাথে সাথে রাহু এবং বৃহস্পতি। তাই এই 3টে গ্রহ আপনার ছকে যদি ভালো থাকে, আপনার হস্তরেখায় যদি ভালো থাকে, আপনাকে কেউ ধরে আটকে রাখতে পারবে না। আপনার ভাগ্য বদলাবেই বদলাবে, এটা আপনার দায়িত্ব ভালো করে একটু মিলিয়ে দেখে নেবেন। এরপর 4 নম্বর যে রাশির কথা বলবো, সেই রাশিটি বৃশ্চিক রাশি। আপনার যদি বৃশ্চিক রাশি হয়, আপনার ভাগ্যও কিন্তু বদলাবে, নানা দিক থেকে সুযোগ যোগাযোগ আসবে। আর বিশেষ করে আপনার কোটি কোটি টাকা হঠাৎ যদি আসে, সেটা কিভাবে আসবে? তাই ফাটকা থেকেও কিন্তু আপনার ভাগ্য বদলাতে পারে, কারণ রাহু রাতারাতি কোটিপতি বানিয়ে দেয়, সাথে শনি। আর এই যে টাকা আপনার কাছে আসবে, সেটাকে ধরে রাখতে হয় কিভাবে, সেটা কিন্তু বৃহস্পতি দেখাবে। তাই এই 3টে গ্রহ আপনার জন্মছক বা হস্তরেখায় ভালো আছে কিনা দেখে নেবেন, বাস, আর কিছু দরকার নেই। তারপর আপনি চোখ কান খোলা রাখুন। সর্বশেষ 5 নম্বর যে রাশির কথা বলবো, কর্কট রাশি, দারুণ সময় থাকবে। কর্কট রাশির জাতক জাতিকাদের আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন, ভাগ্য বদলাবে। সমস্ত দিক থেকে কিন্তু আপনার জীবনে সুযোগ এসে ধরা দেবে। ফাটকায় আপনার ভাগ্য বদলাতে পারে, অর্থাৎ সাট্টা, জুয়া, লটারি, সেখান থেকেও অর্থ আসতে পারে। তার জন্য কি করতে হবে? মাঝে মধ্যে ভাগ্য পরীক্ষা করতে হবে। দেখুন কোনো না কোনো দিক থেকে তো আপনার জীবনে পরিবর্তন আসবেই, তাই কিছুটা সুযোগ অবশ্যই আপনার জীবনে আসবে, সেটা গ্রহণ করতে হবে। আর সবার আগে আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখতে হবে যে এই গ্রহগুলো কতটা আপনাকে সাপোর্ট করছে। কোন কোন গ্রহ? বৃহস্পতি, শনি এবং রাহু। কারণ এই 3টে গ্রহই কিন্তু আপনার জীবনে পরিবর্তন এনে দেবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।